হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিলসফি আলোচনায় আমরা বস্তুবাদ এবং ভাববাদ নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা আলোচনা করব বস্তুবাদ। বস্তুবাদ বলতে কী বোঝায়? বস্তুবাদের মূল কথাটা হচ্ছে জ্ঞান বস্তুকে অনুসরণ করবে, কিন্তু বস্তু জ্ঞানকে অনুসরণ করবে না। যেমন ধরেন, আপনারা আমাকে দেখছেন, আপনাদের জ্ঞান আমাকে অনুসরণ করবে। আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করছি, আমার জ্ঞান মোবাইল ফোনকে অনুসরণ করবে। বা আমার পিছে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন, আমার জ্ঞান গাছপালাকে অনুসরণ করবে। তার মানে এই যে গাছপালা, এই যে আমি, এই যে আপনারা, এই যে মোবাইল ফোন, জ্ঞান এগুলোকে অনুসরণ করছে। কিন্তু এইগুলো, এই যে গাছপালা, এই যে মোবাইল, এই যে আমি, এগুলো কিন্তু জ্ঞানকে অনুসরণ করছে না। এটা হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় লৌকিক বস্তুবাদ। লৌকিক বস্তুবাদ কি? যে বস্তু সম্পর্কে আমাদের ধারণা আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের আইডিয়া আছে, আমরা যার সম্পর্কে জানি, সেটাকে লৌকিক বস্তুবাদ বলে। এই আমরা আমাদের এনভায়রনমেন্টে, আমরা আমাদের পরিবেশে যে বিষয়গুলো দেখে থাকি, যে বস্তুগুলো দেখে থাকি, যে পদার্থগুলো দেখে থাকি, এগুলো হচ্ছে লৌকিক বস্তুবাদ। আর আরেকটা হচ্ছে পরোক্ষ বস্তুবাদ। যেমন ধরেন, আমরা অ্যাজাম্পশনের কথা বলতে পারি। এখনও পৃথিবীতে অনেক কিছু আছে যেটা ধারণা করা হচ্ছে, কিন্তু এখনও আবিষ্কৃত হয়নি। যেমন ধরেন, আপনারা সমুদ্রের গভীরে অনেক প্রজাতির প্রাণী আছে, ধারণা করা হচ্ছে। সায়েন্টিস্টরা ট্রাই করছেন ডিসকভার করার জন্য, এখনও হয়নি, এটা ধারণা করা হচ্ছে। এটা হচ্ছে পরোক্ষ বস্তুবাদ। বা মহাবিশ্বে অনেক গ্রহ নক্ষত্র আছে যেটা এখনও প্রপারলি, যে বিষয়ে কোনো ডকুমেন্টস আসেনি, কিন্তু ধারণা করা হচ্ছে, এটাকে বলা হয় পরোক্ষ বস্তুবাদ। এবার আসেন ভাববাদ। ভাববাদটা কি, এটা ভালো করে বুঝতে হবে। ভাববাদ হচ্ছে যে আমাদের চৈতন্য বা আমাদের আত্মা, আবার বলছি, আমাদের চৈতন্য বা আমাদের আত্মা, এটি হচ্ছে আমাদের প্রকৃত সত্তা। চৈতন্য বা আত্মাই হচ্ছে আমাদের আসল সত্তা। আর এই জাগতিক পৃথিবীতে আমরা যত পদার্থ দেখতে পাই, সবই হচ্ছে সেই চৈতন্য বা আত্মার প্রতিফলিত রূপমাত্র। এটা হচ্ছে ভাববাদী দার্শনিকদের মতবাদ। ভাববাদী দার্শনিকরা বলে থাকেন যে আমাদের চিন্তা, আমাদের ইচ্ছা, আমাদের অনুভূতি, এগুলো কিন্তু মন নিরপেক্ষ হতে পারে না। তার মানে চিন্তা করেন, মন আছে, ইচ্ছা করেন মনের মাধ্যমেই। আবার আপনি চিন্তা করছেন ইচ্ছার মাধ্যমে, অনুভূতি আছে, সেটাও আপনার ইচ্ছা, আপনার চিন্তা, আপনার অনুভূতি সবই কিন্তু মনের মাধ্যমে। আপনি চিন্তা করছেন মনের মাধ্যমে, ইচ্ছা করছেন মনের মাধ্যমে, অনুভূতিকে আপনি ভোগ করছেন, অনুভূতিকে আপনি ফিল করছেন, সেটাও কিন্তু মনের মাধ্যমে। ইচ্ছা, চিন্তা, অনুভূতি সবই কিন্তু মন সাপেক্ষে। তার মানে এগুলো মন নিরপেক্ষ নয়। মন মন ব্যতীত আপনি এগুলোর কথা চিন্তাই করতে পারেন না। আপনার ইচ্ছে, আপনার চিন্তা, আপনার অনুভূতি সবই কিন্তু মন সাপেক্ষে, এগুলো মন নিরপেক্ষ নয়। ভাববাদী দার্শনিকরা ঠিক একইভাবে বলেন যে বাহিরের জগতে আমরা যত কিছু দেখি, সেটাও কিন্তু মন নিরপেক্ষ হতে পারে না। এটা ভাববাদী দার্শনিকদের মতবাদ। তার মানে এই জগতে যত পদার্থ দেখছি, যা দেখছি, সবই কিন্তু মন সাপেক্ষে, মন নিরপেক্ষ নয়। তার মানে মন থাকা সাপেক্ষে আমরা এগুলোকে পদার্থ হিসেবে দেখি, এগুলোকে পদার্থ হিসেবে জানি, এটাকে গাছ হিসেবে জানি, এটাকে পুতুল হিসেবে জানি, এটাকে মাটি হিসেবে জানি, এটাকে প্রাণ হিসেবে জানি। এই সবই কিন্তু মন সাপেক্ষে। আর এটা হচ্ছে ভাববাদীদের দর্শন। তার মানে ভাববাদীরা কি বলছেন? যে এই যে আমরা পৃথিবীতে যাই কিছু দেখি না কেন, সেটা মন নিরপেক্ষ হতে পারে না, এটা মনের সাপেক্ষে, মনে এগুলোকে অ্যাসেসমেন্ট করে থাকে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জ্ঞানের উপরে কিন্তু কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে, এটা ভাববাদীদের দর্শন। অর্থাৎ আমাদের জ্ঞানের উপরে কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে। কোনো বস্তুর অস্তিত্ব আছে কি না, সেটা নির্ভর করবে আমাদের জ্ঞানের উপরে, আমাদের জানার উপরে। তাই কোনো বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হলে সেই বস্তুটা জ্ঞাত বস্তু হতে হবে, প্রত্যক্ষণযোগ্য বস্তু হতে হবে, এবং সেটা রিয়েলিটি থাকতে হবে। বোঝাতে পেরেছি আশা করি। তার মানে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করলে সেটা জ্ঞাত বস্তু হতে হবে। তার মানে প্রত্যক্ষণযোগ্য বস্তুই হচ্ছে জ্ঞানের, মানে প্রত্যক্ষণযোগ্যই বস্তু হতে হবে। যদি আমরা কোনো বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, সেটা প্রত্যক্ষণযোগ্য বস্তু হতে হবে। প্রত্যক্ষণযোগ্য না হলে সেটা আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। তার মানে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে সে বস্তুটা জ্ঞাত পদার্থ হতে হবে, জ্ঞাত বস্তু হতে হবে, সেটা কথা প্রত্যক্ষণযোগ্য বস্তু হতে হবে। এখন ধরুন, আমরা কিন্তু
অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু যেটা কোনো রিয়েলিটি নাই, যেটার বাস্তবতা নেই। ফর এক্সাম্পল আমরা ভূত নিয়ে ভাবি, ফর এক্সাম্পল আমরা পেতনি নিয়ে ভাবি, কিন্তু ভূত বা পেতনির কোনো অস্তিত্ব আছে আমি জানি না, এটা আপনারা হয়তো কি বলবেন, অনেকে এটা অস্বীকার করেছেন, এটা অস্তিত্ব নেই। কিন্তু আমরা ভূত নিয়ে ভাবি, আমরা পেতনি নিয়ে ভাবি। আরেকটা মজার বিষয়, ধরুন আপনি একটা বনে গিয়েছেন, এই দেখেন আমি কিন্তু আজকে বনের মধ্যে ভিডিও করছি। এখানে যেমন ধরেন আপনার একটা দূরে আপনি একটা গাছ দেখতে পেলেন, তো গাছের মধ্যে কালো 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 দাগ, আপনি মনে করলেন কি ওগুলো শুয়োকাটা, কিন্তু আপনি কিন্তু ওগুলো শুয়োকাটা নয়, গাছে একটা দাগ। বা দেখা যায় ছোটোকালে আমরা খেয়াল করেছি অনেক সময় প্লাস্টিকের সাপ, আমরা শয়তানি করে কী করতাম, প্লাস্টিকের সাপ কারোর সামনে ছেড়ে দিতাম, সে ভয় পেয়ে যেত, আতঙ্ক হয়ে যেত, প্যানিকড হয়ে যেত। তাহলে রাত্রেবেলা আপনি হাঁটছেন, হঠাৎ একটা মোটা দড়ি দেখতে পেলেন, আপনার কাছে কি মনে হলো, এটা রিয়েল একটা সাপ, কিন্তু এটা রিয়েল সাপ নয়। তাহলে এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের যেই এই ধারণাটা, এটা কিন্তু বাইরের বস্তু হিসেবে, পদার্থ হিসেবে রূপ লাভ করে। আমাদের মনের ধারণাটা, আমাদের মনের চিন্তাটা কিন্তু পরবর্তীতে একটা পদার্থ বা বস্তু হিসেবে রূপ লাভ করে, এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি যেটা বললাম। তাহলে কি এটা বলা যায় না যে এই বাহ্যিক পদার্থে আমরা, এই পৃথিবীতে আমরা যত পদার্থ দেখতে পাই সেটি আমাদের মনের ধারণা মাত্র? বলা যায়। এটি হচ্ছে ভাববাদীদের একটা চরম যুক্তি, ভাববাদী দর্শনের। যাই হোক, ভাববাদী দর্শনের আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আমরা কিন্তু অনেক কিছুকে সন্দেহ করি, এটা পদার্থ নাকি পদার্থ না, এটা ভালো নাকি ভালো নয়, এটা মাটি নাকি মাটি না, এটা লোহা নাকি লোহা না, এটা সোনা নাকি সোনা না। এইভাবে আমরা অনেক কিছুকে অ্যাসেসমেন্ট করে থাকি, অনেক কিছুকে আমরা ভেবে থাকি, অনেক কিছুকে আমরা মূল্যায়ন করে থাকি। এই মূল্যায়নটা আমরা কিসের মাধ্যমে করে থাকি? মনের মাধ্যমে করে থাকি। তার মানে আপনি কোনো জিনিস ভালো না মন্দ, কোনো জিনিস খারাপ নাকি, এটা আপনি সন্দেহ করছেন, এবং এই সন্দেহ করছেন মনের দ্বারা। তাহলে সব কিছুকে সন্দেহ করা যাচ্ছে, কিন্তু আপনি মন যে আছে, যে মনের দ্বারা আপনি সন্দেহ করছেন, সেই মনের অস্তিত্বকে আপনি সন্দেহ করতে পারছেন না। সো ভাববাদী দার্শনিক যারা, তারা বলেন এই মন এবং মন থেকে অর্জিত জ্ঞানই হচ্ছে পরম তত্ত্ব। ভাববাদী দার্শনিকদের এটা বিশ্বাস। যাই হোক, এবার আমরা বিখ্যাত ভাববাদী দার্শনিক বার্কলি কী বলেছেন। বার্কলি বস্তু সম্পর্কে বার্কলি ধারণা কী? বার্কলি বলেন বস্তু হচ্ছে কতগুলো গুণের সমষ্টি। তার মানে আপনার হাতে একটা বই আছে, বইটা কি? কতগুলো গুণের সমষ্টি। আমার হাতে একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোন কি? কতগুলো গুণের সমষ্টি। আপনার হাতে একটা প্লাস্টিকের বাটি আছে, প্লাস্টিকের বাটিটা কি? কতগুলো গুণের সমষ্টি। তার মানে বস্তু বলতে কী বোঝায়? কতগুলো গুণের সমষ্টি। আর এই গুণগুলো হচ্ছে ব্যক্তির মনের ধারণা বিশেষ। তো আজকে এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আশা করি এই ছোট পরিসরে আমরা ভাববাদ এবং বস্তুবাদ সম্পর্কে বুঝতে পেরেছি। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।